নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। সকাল এখন 6টা, ঠিক এখন থেকে ব্লগটি শুরু করলাম। আজকে বাবু স্কুলে যাবে, তাই ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। রান্না করব, আবার ওকে টিফিন বানিয়ে দেবো। তো এদিকে আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে গাদা গাদা ভাত করে নিয়েছি। অনেক দিন পর বাবুকে আজকে গাদা গাদা ভাত দেবো আর কি। আর বাবুর টিফিনের জন্য আমি একটু দুধ সুজি বানিয়ে নেবো আর এক লুচি করব। আটাটা আমি কালকে রাত্রেই মেখে রেখেছিলাম। তো চলুন, কড়াই একটু ঘি দিয়ে তেজপাতা আর একটু গোটা এলাচ ফাটিয়ে দিয়েছি, তারপরে সুজিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এই যে এখন একটু দুধ অ্যাড করে দিলাম। বাবু শুকনো শুকনো সুজিটা খুব একটা খেতে চায় না, এরকম একটু পাতলা পাতলা সুজি হবে, তাহলেও বেশ সুন্দর পেট ভরে খেয়ে নেয়। তো আজকে আমি খুব বেশি পাতলা করব না, কারণ টিফিন বক্সে দেবো। তো যদি আবার গড়িয়ে পড়ে, ক্যারি ব্যাগের মধ্যে বেঁধেই দিই টিফিন বক্সটা, তবুও ভয় করে, বই খাতা থাকে। তো এইদিকে লুচি বেলে নেবো, আর 3টে লুচিই বেলবো, 3টে লুচিই ভেজে দেবো, বেশি করে আর করব না। তো চলুন, প্রায় 2টো বেলা হয়ে গেল, আর একটা লুচি বেলে নেব, বেলে নিয়ে লুচিগুলোকে ভেজে নেব। আর এদিকে আমার সুজিটাও প্রায় একদম ঘন থকথকা হয়ে এসেছে। এবার একটুখানি চিনি অ্যাড করব। গ্যাসটা অফ করে দিলাম, সুজিটা রেডি হয়ে গেছে। এবার চলুন লুচি 3টে ভেজে নিই পরপর করে। আর আমার কড়াইটা না ছিলই, আগের দিন লুচি করেছিলাম, কিছুটা তেল ছিল। তো আমি কড়াইটাকে ঢাকা দিয়ে রাখি। যখন অল্প কিছু সামান্য তেল থাকে, আমি এই তেলটা অনেক দিনের জন্য স্টোর করি না, পরের দিন হোক বা তারপরের দিন হোক কিছু একটু ভাজা করে খেয়ে নিই। আজকে সকালে টিউশন ছিল না বাবুর, তো নিজে নিজে পড়াশোনা করছিল। আমি বললাম স্নান করে রেডি হয়ে নিচের ঘরে আয়, আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওকে ভাতটা খেতে দিয়ে দেবো। তো একটুখানি পাঁপড় ভেজে নিলাম, যেহেতু গাদা গাদা ভাত, আর ডিম সেদ্ধ তো দেবই। ডিমটাকে এবার ছুলে নিই, আর এদিকে বাবুকে ডাকলাম, ও চলেও আসছে নিচের ঘরে। এবার বাবুকে একটু খেতে দিয়ে দেবো। তবে খুব একটা ঠান্ডা করার উপায় নেই, কারণ শীতের দিন তো ঠান্ডা এমনিতেই হয়ে যাবে। গরমের দিন হলে বড্ড কষ্ট হয়, একটু পাখা চালিয়ে দিতে হয় বা একটু বাতাস করে, ঠান্ডা না করে না খেতে পারে না। তো এই যে আমি গাদা গাদা ভাতটা দিয়ে দিলাম। তবে আজকে একটু হলুদ দিয়েছিলাম জানেন, একটুখানি হলুদ আর একটুখানি নুন, আর পরিমাণ মতন একটু সর্ষের তেল, চাল, ডাল, একটু ডালটা বেশি করে দিতে হয়, তাহলে একটু টেস্টি হয়। আর এদিকে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, আর ডিম সেদ্ধটা একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে দিয়েছি, একটু পাঁপড় ভাজা। বাবু এই ভাতটা না ভারী ভালো খায় জানেন তো, ছোটো থেকে খেয়ে খেয়ে অভ্যাস। তো স্কুলে গেলে আমি ঠিক এইভাবে ওকে ভাত করে দিতাম, আর খুব ছোটোবেলাতেও ঠিক এইভাবেই আমি ওকে রান্না করে খাওয়াতাম। তবে এই খিচুড়ির সাথে না আমি সবজি দিতাম, তবে ফোড়নটা খুব একটা দিতাম না। তো চলুন, হয়ে গেছে। এবার টিফিন বক্সে টিফিনটাও ভরে নিয়েছি, এবার একটু ব্যাগে ঢুকিয়ে দিই। জলের বোতল, টিফিন বক্স, এগুলো যদি ঠিকঠাক মতন ব্যাগের মধ্যে না ঢুকিয়ে দিই, ও ভুলে যাবে, আর আবার স্কুলে গিয়ে খুব প্রবলেম হয়। ওর আবার স্কুলে গেলে ঘন ঘন জল পিপাসা পায়। তো এবার তাড়া দিয়ে দিলাম, ওকে একটু ছেড়ে দিয়ে আসি। আমার হাজব্যান্ড যেহেতু আজকে মর্নিং ডিউটি করছে, তো আজকে স্কুলে পৌঁছাতে পারবে না ওকে, তাই বাবুকে বললাম তোকে টোটোতে তুলে দেবো, তুই একা একাই টোটো করে চলে যা। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি। আর সকালবেলার রাস্তা তো কি ভালো লাগছে জানেন তো, চারিদিকে একটু ধোয়া ধোয়া কুয়াশা কুয়াশা রয়েছে, আর রৌদ্রও উঠেছে আজকে, আবার বেশ মিষ্টি মিষ্টি ওয়েদার। আর সকালবেলা খুব একটা বেরোনো হয় না, আমি তো বেরোই খুব কম, তো আজকে বেরিয়েছি, ভীষণ ভালো লাগছে। আর আমার বাড়ির কাছের এই যে স্কুলটা, সবে রোদ ঝলমল করছে। এখনও অবধি স্কুল তো খোলেনি, কারণ ওদের স্কুল তো 11টা থেকে শুরু হয়। এই যে বাবু টোটো পেয়ে গেছে, রাস্তায় এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছে। তো বাবু চলে গেল। দুগ্গা দুগ্গা বলে বাড়ি এসে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, মানে বাসনপত্র মেজে নিয়েছি। আর এবার ভাবছি চটজলদি রান্নাটা সেরে নিই। তবে আমি চা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়, চাটা আর আজকে খাওয়া দেখালাম না। আর এবার একটু গলা ব্যথার জন্য কুলকুচি করব জানেন তো। এই যে এই ওষুধটা দেখছেন, এই ওষুধটা না গলা ব্যথা, প্রচণ্ড গলা ব্যথা হয়েছে সর্দি লাগার জন্য। তো এটা দিয়ে একটু গার্গিল করলে না গলা ব্যথাটা একটু কম হয়। তো আমি গার্গিল করে নিলাম। আর এবার এদিকে রান্না করছি আজকে মাছ, রুই মাছ। তো রুই মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন একটু গরম জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। চলুন। একে একে মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, ফুটুক। আর আজকে মাছের ঝোল কিছু একটা ভাজা করেছিলাম, আর তেমন কিছু রান্না করতে ইচ্ছে করলো না জানেন। সবজি ছিল, সবজিগুলো আমি কেটেওছি বেছে, কিন্তু রান্না করতে কিছুতেই ভালো লাগলো না, মানে কোনো কিছু না স্বাদ পাচ্ছি না। তো মানে গন্ধটা না পেলে যে খাওয়া দাওয়ার কোনো একটা রুচিই থাকে না, রান্না করারও রুচি থাকে না ঠিকঠাক মতো। তো এদিকে বাসন যে কটা পড়েছিল রান্নার বাসন, সে কটা মেজে এই যে উপর দিয়ে দিলাম গামলাটার মধ্যে। আর এইগুলো কি বলেন তো, এগুলো না ভুট্টা, মানে একদম কচি কচি ভুট্টা এনেছে 2 দিন আগে, তো এখানেই পড়েছিল। তো ভুট্টাটা আবার তুলে এই যে
আলুর ডাব্বার মধ্যে রেখে দিয়ে আসলাম। জানি না ওটা নাকি পুড়িয়ে খাবে, কিভাবে পুড়োয় আমি তো সেটাও জানি না। তো বলেছে পুড়িয়ে দেবে, দেখি কবে দেয়। তো এবার সবজির চোকলাগুলো সব তুলে নিয়ে গেলাম বাইরে। আর বাইরে যে ছোট্ট গর্তর মতো আছে মাঠের মধ্যে, ওইখানটাতে আমি সবজির খোসা বলুন ক্যারি ব্যাগগুলো সব জড়ো করে রাখি। জড়ো করে রেখে তারপরে যখন বেশি হয়ে যায় তখন আগুন দিয়ে পুড়িয়ে দিই, তাহলে কিন্তু ভালো হয়। তবে হ্যাঁ, হাওয়াতে না চারিদিকে সব ক্যারি ব্যাগগুলো উড়ে উড়ে চলে আসে। তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কালু ভুলু ছানাপোনা যারা ছিল সবাই পিছন পিছন দৌড়ে গেছিলো। তো এখন ঘরে এসে এই যে আমি সোফার কভারটা একটু গুছিয়ে নিলাম, আর এদিকে জলটাও তুলতে দিয়েছি, ঘরবাড়িগুলো ঝাড়ু দেবো। এখন 3:45 মতো বাজে। আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে বাসন কুসন মেজে তারপর এসেছি ছাদের উপরে, জামা কাপড়গুলো নিয়ে যাই। আজকে একটু দেরি হয়ে গেল জানেন। আমি অন্যদিন কি করি, স্নান করে উঠি জামা কাপড়গুলো নিয়ে যাই, নইলে না হাওয়াতে একদম উড়ে টুড়ে যেতে পারে আর রঙও চলে যায় জানেন নাইটিগুলোর। তো মিষ্টি কি রোদটা ভালো লাগছিল জানেন, মনে হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি একটু, তবে বেশিক্ষণ থাকতেও আবার ভালো লাগে না, গা হাত পা একদম জ্বালা পোড়া করে। এদিকে বাবু স্কুল থেকে চলে আসলো আর আমাকে দেখে একদম হেলতে দুলতে আসছে বাড়ি, মানে রাস্তা দিয়ে হাঁটছে। তো ওকে বললাম ভেতরে আয়, আমি জামা কাপড়টা রেখে দরজাটা খুলে দিচ্ছি। তো চলুন জামা কাপড় রেখে ওকে খুলে দিলাম দরজাটা, আর খেতেও দিয়ে দেবো। আজকে এখান থেকেই বিদায় নেব বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন।